মঞ্জুর, হাজারো মানুষের স্রোত এই মুহূর্তে সিআরবি শিরিষতলায়। দুপুরের এই যে কড়া রোদ, ভাবসা গরম, সবকিছুকে ছাপিয়ে কিন্তু মানুষ ঘর থেকে বের হয়েছে। বাঙালির যে সংস্কৃতির একটি মিলবন্ধন পহেলা বৈশাখ, সে পহেলা বৈশাখকে ঘিরে তারা কিন্তু আজকে তাদের পরিবার পরিজন নিয়ে সবাই এই যে গ্রীষ্মের এই যে কড়া রোদ সেটিকে পাশ কাটিয়ে তারা বের হয়েছেন। এবং আমরা সিআরবি শিরিষতলায় এই মুহূর্তে হাজার হাজার মানুষ এখানে ভিড় করছেন, যেখানে রয়েছে নানান আয়োজন, রয়েছে নাগরদোলা, রয়েছে কাবাডি খেলা। এই যে কাবাডি খেলা, সেই কাবাডি খেলারও আয়োজন করা হয়েছে, যেটি সকাল থেকে চলছে। বিকেলে এই যে ফাইনাল খেলা সেটি অনুষ্ঠিত হবে। এছাড়া শিশু কিশোররা সবাই কিন্তু আসলে যার মতো করে পহেলা বৈশাখের যে মেলা, সেই আনন্দ উপভোগ করতে পরিবারের সাথে এসেছেন এখানে। সিআরবি শিরিষতলা চলছে। শিরিষতলাতে একদিকে সাংস্কৃতিক পরিবেশনা, একদিকে মেলা, আরেকদিকে যে খেলা, সবকিছু মিলে অর্থাৎ কোনো কিছুরই কিন্তু কমতি রাখা হয়নি। শুধুমাত্র গতকালকের ডিসি হিলের যে ঘটনা, মঞ্চ ভাঙচুরের যে ঘটনা, সেটি ছাড়া কিন্তু এবারের পহেলা বৈশাখ বলতে গেলে মানুষের কাছে ভিনদেশি সংস্কৃতি থেকে বের হয়ে বাঙালি সংস্কৃতির যে পহেলা বৈশাখ, সেটি কিন্তু আসলে এবার সম্পূর্ণ রূপে মানুষ দেখতে পাচ্ছে। যার কারণে মানুষের মাঝে উচ্ছ্বাস, আমেজ, কোনো কিছুরই কমতি নেই। এবং বাড়তি যে উচ্ছ্বাস সেটিও কিন্তু আমরা দেখছি। সকাল থেকে বৈশাখের যে পোশাক, সে পোশাক পরে কিন্তু রমণীরা বের হয়েছে, পুরুষরা বের হয়েছে, সবাই বের হয়েছে এবং তারা যার মতো করে যার যেটি ভালো লাগছে সেটি উপভোগ করছেন। যে কাবাডি খেলা আমি এখন আছি, সেটিও কিন্তু আসলে চলছে। এই যে বৈশাখকে ঘিরে সেটি আয়োজন করা হয়েছে। আরেকটি খেলা থাকে কিন্তু জব্বারে বলি খেলা, সেটিও এবার আয়োজন করার কথা রয়েছে, সেটি আরো পরে অনুষ্ঠিত হবে। আর আজকে সিআরবি ছাড়াও এই যে শিল্পকলা একাডেমি সহ আরো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন যে অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হচ্ছে। আর পুরো দিনব্যাপী কিন্তু নানা আয়োজনে মানুষ একেবারে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এসব আয়োজন উপভোগ করার যে মানসিকতা, সেটি নিয়ে কিন্তু বের হয়েছেন। যার কারণে এই তীব্র গরমও তাদেরকে আসলে দমাতে পারছে না। মঞ্জু। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বর্ষবরণের খবর জানাতে সিআরবি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইবেন বিট।